নম্বর রাজা রাজকৃষ্ণ স্ট্রিট। রাস্তাটা থিয়েটার পাড়া হিসেবেই বিখ্যাত। তার ৬ নম্বর বাড়িটিই হল সারকারিনা। ১৯৭৬ থেকে নিয়মিত অভিনয় শুরু। ২০০৮ সালে শেষ থিয়েটার মঞ্চস্থ হয় এই মঞ্চে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক অমর ঘোষের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল সারকারিনার মঞ্চ তৈরির প্রযুক্তিতে। সারকারিনার স্টেজ গোল এবং রিভলভিং। শুধুমাত্র ঘোড়া নয়, নানা স্তরে ওঠানামাও করে মঞ্চটি। গ্রিন রুম মঞ্চের নিচে, গোল মঞ্চের চারদিক দিয়েই ঢোকা বেরোনোর ব্যবস্থা। তাই ইন্টিমেট থিয়েটারের জন্য আদর্শ এই হল। সব থেকে বিস্ময়কর, এই হলে মাত্র ৮টি সারিতে বসার ব্যবস্থা আছে ১,০০০ দর্শকের। এর কোনো জোড়া আর পৃথিবীতে নেই। আমি গোড়ায় বরাবরই বলে এসেছি পৃথিবীতে নেই এমন একটা এরিনা, যে এরিনা ওঠে নামে ঘোরে এবং যে কোনো লেভেলে থেকে অ্যাক্টিং করতে পারে। এই যে কোনো লেভেল থাকার ফলে এর ভেতর দিয়ে আমরা এত রকমের গিমিক দেখাতে পারি, যেসব গিমিক সাধারণ হলে দেখানো যায় না। আজ দীর্ঘ পথ চলায় জীর্ণ সারকারিনা, অশীতিপর তার প্রাণপুরুষও। থিয়েটার পাড়ায় আজ শুধুই হারিয়ে যাওয়ার কান্না। একের পর এক সিনেমা আর থিয়েটার হল প্রমোটিংয়ের কবলে। কুনজর পড়েছে সারকারিনার ওপরেও। এমন অবস্থায় একা কুম্ভ হয়ে অসম লড়াই চালিয়ে যাচ্ছেন অমরবাবু। ইতিমধ্যেই সারকারিনাকে জাতীয় নাট্যশালা করার স্বপ্ন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি। উদ্দেশ্য শুধু দর্শকদের মনোরঞ্জন নয়, অদ্বিতীয় এই মঞ্চ গবেষক এবং নাটকের ছাত্রদের কাজে লাগুক। যুগের সঙ্গে তাল মিলিয়ে নাটককে আধুনিক ও বাণিজ্যিকভাবে সফল করার স্বপ্ন আজও দেখেন ৮৫ বছরের অমরবাবু। দর্শককে কেড়ে আনতে গেলে থিয়েটার প্রেজেন্টেশনটাকে অন্যরকম ডাইনামিক হয়ে উঠতে হবে। সেই জিনিস আমি করে দিতে পারি। আমার কাছে তো আমার দলিলপত্র সমস্ত নিয়ে গেছেন। তারা বলছেন যে আমাদের কাজ এগোচ্ছে, সরকারে বুঝেন তো টাইম লাগে, আপনাকে একটু ধৈর্য থাকতে হবে। সরকারি সাহায্যে গড়ে উঠবে জাতীয় নাট্যশালা। সারকারিনা ঘিরে এমন স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষাতেই এখন বুক বাঁধছেন মঞ্চের প্রাণপুরুষ। সার্কেল এরিনা থেকে নাম হয়েছিল সারকারিনা। এই বিশেষ কায়দায় তৈরি মঞ্চটি শুধুমাত্র যে ঘোরে তাই নয়, বিভিন্ন উচ্চতায় একে নির্দিষ্ট করা যায়। আর আজকে দীর্ঘদিন বন্ধ থাকার পর এই মঞ্চকে জাতীয় নাট্যশালা তৈরি করবার পরিকল্পনা করেছেন এখানকার প্রাণপুরুষ অমর ঘোষ। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।